সুন্দর করে জয় ভালো করে সাইজ নিয়ে প্রসেস করে একটু আমার সামনে থেকে প্লিজ এগিয়ে আসুন, ফাঁকা রাখবেন না। লা ইলাহা শোনা ভাইরা বাবাজিরা, জায়গাটা নিজের মনে করবেন না, এই জায়গা দুনিয়ার কারুই নয়, ঠিক কিনা বলেন? একটু এগিয়ে আসেন, লা পরিবেশ তৈরি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা বলেন। আল্লাহ 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 আল্লাহ, তুই আমার ডাকে বান্দা, তুই আমার ডাকে বান্দা, মন ভরিয়া ডাক, মন ভরিয়া ডাকলে বান্দা, গুনাহ হবে মাফ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ খায়রুল আলম সোহেল, প্রভাষক, কালিকাপুর সিনিয়র মাদ্রাসা বান্দা। প্রধান অতিথি জননেতা জনাব এস.এম. রোহানী সুলতান মাহমুদ গামা, মাননীয় জাতীয় সংসদ সদস্য ও অন্যান্য অতিথিবৃন্দ, দূর দূরান্ত হতে আগত ওলামা মুআজ্জিজ কিরাম, কর্তৃক আয়োজিত কমিটি বৃন্দ, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, স্নেহের কচি কাঁচা ছেলেরা, পর্দার আড়ালে থাকা অবলা সরলা সম্মানিতা শিক্ষিতা মা ও বোনেরা, আমার অন্তরস্থল থেকে আপনাদের প্রতি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি সকলে কেমন আছেন, সেই সাথে আবারও শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে বিভিন্ন বালা মুসিবত তথা মেডিকেল ক্লিনিক হাসপাতাল থেকে হেফাজত করে এ পর্যন্ত আসার সুযোগ দান করে দিয়েছেন। কথা বলে ঠিক না? শুধু তাই নয়, এই মাইকের আওয়াজ ঠিকই জায়গা পৌঁছতেছে, যাচ্ছে। প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের সময় আযান হয়, কিন্তু কিছু মানুষকে দেখা যায় এই মানুষগুলা ইচ্ছা করলেও আল্লাহর ঘরে আসতে পারে না, এবং এই জায়গাতেও আসতে পারে না। আসলে ও ইচ্ছা করে নয়, স্বেচ্ছায় নয়, অনিচ্ছায়, বাধ্য হয়ে। আপনারা শুনেছেন কিছু কিছু মানুষকে দেখা যায় মৃত্যুবরণ মরার 6 মাস বা 1 বছর বা 3 মাস আগে প্যারালাইসিস বা বিভিন্ন রোগে রোগাগ্রস্ত হয়ে বিছানায় পড়ে থাকে। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই সমস্ত বালা মুসিবত থেকে মদদ করে এ পর্যন্ত আসার সুযোগ দান করে দিয়েছেন, তাতে আমরা বেজার না খুশি? তাহলে খুশির আওয়াজ আসতে হবে না জোরে হবে? তাহলে সেই খুশির আওয়াজ জোরে দিয়ে একবার আমার মালিককে একবার শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ। তার শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? সে মহামানব যার মাধ্যমে সঠিক দিন ইসলাম পেয়েছি, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের টাইম কত সেটা আপনারা বুঝতে পারতেছেন। যেহেতু আমরা প্রতিনিয়ত কম বেশি ওয়াজ মাহফিল করি আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ, কিন্তু ঘটনা হচ্ছে 100 মাইল অতিক্রম, 100 কিলো অতিক্রম করে বগুড়া থেকে এ প্রান্তে পর্যন্ত এসেছি, ঠিক কিনা বলেন? আপনারা এখানে আসছেন, নিশ্চয় এখানে আমি এমনি ঠান্ডা আলাপ বা এমনি ইয়ারকি আলাপ করার জন্য এখানে আসি নাই। নিশ্চয় আমি এসেছি আমাকে বুঝে দিয়ে যেতে হবে, আর আপনাকে এখান থেকে বুঝে নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? জীবনটা কি অবাস্তব না বাস্তব? মৃত্যুটা কি অবাস্তব না বাস্তব? সবকিছু যখন বাস্তব, ওয়াজ হবে বাস্তব। বলেন ইনশাআল্লাহ। আপনারা কি বেরাজি না রাজি? আমি ভূমিকা বেশি লম্বা করলাম না, টানলাম না, টানলে আরো 10 মিনিট 5 মিনিট যাইবো, ঠিক কিনা বলেন? ভিডিওর সময় নেই, কারণ সামনে অনেক ইম্পর্টেন্ট আলোচনা আছে। বলেন থাকে না? থাকে না? আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ঈমান ও আমলের নিয়তে শোনা এবং বলার মতো যেন সুযোগ তৌফিক দান করে। যদি বলুন আল্লাহ
আমিন। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনাকে আমাকে কিছুটা কি সময় দিবেন? যদি সময় দেন তাহলে হয়তো আলোচনা রাখবো, আর যদি সময় না দিতে চান তাহলে কিছুক্ষণ পর আমি ভাগবো। কথা বলে দেখেন, কি সময় দিবেন না দিবেন না? কারা কারা দিবেন হাত তুলে দেখেন দেখি। আল্লাহ তুমি এই হাতগুলো কবুল করো, কেউ যেন ভেঙে না যায়। আল্লাহুম্মা আমিন। হাত নামান, স্লোগানটা পরে আসতেছে ইনশাআল্লাহ। আপনারা হাত তুলেছেন, যদি কেউ যাবার চাই কিছু বলবেন না, খালি লুঙ্গি ধরে কানে থাকবেন। কথাটা দেখেন, ওই যাই। আচ্ছা, কি করলাম? সম্মানিত উপস্থিতি, আসলে আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে বলছি, আপনারা খুশি না বেজার? খুশি দুই প্রকার, কয় প্রকার? একটা হলো পুরোর মতো খুশি, আর একটা হলো মনের মতো খুশি। তো আপনারা এখানে এসে পুরোর মতো খুশি না মনের মতো খুশি? হ্যাঁ, মনের মতো খুশি। আর জিজ্ঞাসা করছিলাম কেমন আছেন, আপনারা সকলে কি বলছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা বেশ ভালো আছেন, কিন্তু যারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গাতে মেলা অথবা অন্যান্য গলিতে গলিতে ঘোরাফেরা করতেছে, বাহিরে আছে, তারা কেমন আছে? আল্লাহ জানে আর ওরাই জানে। এই কথা বলে ঠিক কিনা বলেন? তো এখন কথা হচ্ছে কি, আমি মাঝে মধ্যে বলে থাকি, মুরগির পাখার নিচে যে ডিমগুলো যখন বাচ্চা ফুটায়, যদি ঠিক মতো থাকে তাহলে তাপ পেয়ে বাচ্চাটা ঠিক মতো বের হয়। আর যে ডিমটা ঠিক মতো তাপ পায় আবার পায় না, বলেন তো ওই সমস্ত ডিম থেকে মুরগির বাচ্চা কি বের হয় নাকি নষ্ট হয়ে যায়? যেরকম কি হয়, ওই ডিমের নাম কি? পচা বা অনেক কিছু বলে, ক্যাঞ্জা বলে কিছু বলে না? আচ্ছা, সেই ডিমটা যদি দুর্গন্ধ, যদি সেই ডিমটা ফেটে যায়, নষ্ট হয়ে যায়, আশপাশে থাকা যায় না, দুর্গন্ধ হয়। তো কিছু দুর্গন্ধ মাত্র যদি মানুষ থাকে, আশপাশে উল্টা পাল্টা এলোমেলো থাকে, তখন কি খারাপ লাগে না লাগে না? এই প্যান্ডেলের মধ্যে আপনারা যারা এসেছেন, আমি বলছি এখন পর্যন্ত যারা বাহিরে আছেন, অনুগ্রহপূর্বক এই প্যান্ডেলের ভিতরে আসেন, আল্লাহর ক্যামেরার জন্য আমরা ধরা পড়ি ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা মুসলমান? এখনো কিছু মানুষকে আপনি দেখবেন, মানে গলিতে অথবা খড়ের পালা চিপাতে মাঝে মধ্যে দেখবেন কিছু মানুষকে এখনো বিড়ি টানতেছে। কথা বলে আসারা নেই। কিছু কিছু বিড়ি টানা, বিড়ি খাওয়া আসলে এটা খুব ভালো কাজ না খারাপ কাজ? লাঞ্চের জন্য উপকার না ক্ষতি? ক্ষতি। যদি কেউ চায় থাকে ছেড়ে দিবেন, তাহলে আপনার লাভ হলে আপনারই তো লাভ, ঠিক কিনা? মাঝখানে আল্লাহ সব দিতে পারে। কিছু মানুষকে দেখবেন এখন পর্যন্ত এমন টান মারতেছে, এক টানে বিড়িটা পাশার ঠেকাচ্ছে। এই কথাটা আছে না? এই সুখ টান মারে আর কয় সেই সাপ। যেরকম কি কয় সেই সাপ। আসলে কিছু মানুষ এই দুনিয়াতে সাপ নিয়ে ব্যস্ত আছে, অথচ আমাদের দুনিয়ার মধ্যে ইহুদি অমুসলিম খ্রিস্টান তারা বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলোকে তারা খ্রিস্টান রাজ্য বানানোর জন্য তারা পায়তারা চেষ্টা করছে। কথা বলে ঠিক কিনা? চোখের সামনে ইসরায়েল যারা আছে তারা ফিলিস্তিন ও মুসলমানদেরকে যেভাবে নির্যাতিত চালাচ্ছে এখন পর্যন্ত, এটা কি বন্ধ হয়ে গেছে না চলতেছে? যেরকম চলতেছে কিনা বলেন? অনেক অনেক আলোচনা, কিন্তু আমাদের কথা হলো যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দেশ মুসলিম দেশগুলোকে ইহুদি হতে দেব না, দেব না, দেব না। কথা বলে ঠিক কিনা মুসলমান? আপনারা কি মন খারাপ করলেন? স্লোগান দেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। আচ্ছা, চাঁদের দেশ আপনারা জানেন, বিজ্ঞানীরা গবেষণা করে চাঁদের দেশ পর্যন্ত বুঝতে পেরেছে, ঠিক কিনা বলেন? কিন্তু একজন ধনী হোক, মিডিয়াম পয়েন্টের লোক হোক, গরিব হোক, ফকির হোক, যদি এই ব্যক্তি একবার নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান ঈমানের সহিত যদি এই ব্যক্তিটা দেয়, তাহলে এই স্লোগানটা সাত আসমান ভেদ করে আল্লাহর আরশে ধাক্কা খায়। আল্লাহু আকবার বলেন। তাই সর্বশক্তি ব্যবহার করে শয়তানের বিরুদ্ধে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য শয়তানের বিরুদ্ধে এমন একটা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবেন, কিয়ামতের দিনে এটা যেন আমাদের জরিয়া হিসেবে দাঁড়িয়ে যায়। কারা কারা রাজি আছেন দু হাত উঠায়ে তাকবীর দিতেই থাকেন। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই শয়তান আছে যেখানে
আলিমুল আম্মা যেখানে লিল্লাহ তাকবীর, রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। ঠিক কি না? বলা যাবে না? বলবেন ইনশাআল্লাহ। রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছুই করে থাকি, একটা অপরাধ আল্লাহ রাসূলকে ভালোবাসি। জোরে বলে ঠিক কিনা? অপরাধ যদি কিছুই করে থাকি, একটা অপরাধ খোদার কোরআনকে ভালোবাসি। সেই অপরাধী জীবন দিতে পারি, দিতে পারি যা আছে আমাদের সব, দিতে পারি যা আছে আমাদের সব। লিল্লাহ তাকবীর। সম্মানিত ভাইরা আমার, চলবে না ছেড়ে দেব? চলবে? বলে ইনশাআল্লাহ। আওয়াজ কম দিবেন না বেশি দিবেন? বেশি ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল মাইদার 55 নম্বর আয়াত, এটার বিষয়ে তাফসীর করব, ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাতে চাচ্ছি। আসলে দুনিয়াতে সম্পর্ক যোগ করব, সম্পর্ক করতে হবে কার সাথে? জোরে বলেন না, কার সাথে? সবাই কি বলছেন? জোরে বলেন, কার সাথে? আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ যার মুখ আছে বলেন এক বিচার তুমি করিও, আমার দোষ আছে? এজন্য আওয়াজ দেবেন। আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। যা কিছু চাইবো কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহর কাছে চাইলে আর কোনো বাধা আছে? প্রোটেকশন ব্যারিকেড আছে? জি না, না। যখন নাকি খেলাফতে আব্বাসিয়া ৫৫ নম্বর খলিফা, আপনারা একটা আলোচনা শুনেছেন, মানে গল্প শুনেছেন একজনের বাদশা হারুন রশিদ। কথা বলে শুনছেন না শোনেন না? একজন বড় আলিম ছিলেন, জানওয়ালা মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এই বাদশা হারুন রশিদ উনি যখন তার বাসভবনে যাইতেন, যাওয়ার সময় যে একটা গলি আছে বা রাস্তা আছে, এই রাস্তার পাশে দুজন ফকির প্রতিদিন আসতো। কয়জন ফকির? দুজন ফকির। আমি মূল আসল থেকে আসবো ইনশাআল্লাহ। দুজন ফকির প্রতিনিয়ত আসতো। এখন হারুন রশিদ উনি একজনকে দায়িত্ব দিয়েছেন, এই দুইটা ফকিরকে প্রতিদিন 2 দিরহাম রূপার টাকা, জোরকার কিসের টাকা? একটা টাকা ছিল 1 তোলার চেয়ে বেশি। বর্তমানে 1 তোলা রূপার দাম 1500 টাকা, প্রায় 1500 টাকা। কি ঠিক কিনা বলেন? তো 1500 টাকা যদি হয়, তাহলে দুইটা ফকিরকে 2 কয় দিরহাম রুপিয়া বা টাকা দিত? চার, জোরে কোন কয়? তাহলে 1500 টাকা হইলে দুইটার দাম হতো প্রায় 1000, 3000, জোরে কোন 5000, 1500 টাকা বলে। তাহলে 3000 আর আরেকজন দিত 3000 টাকা, তাহলে 3 দিনে কয় যেত? দৈনিক 6000 টাকা যেত। এখন এই হতে হতে দুজনের মধ্য থেকে একজন ফকির, ওর একটা জিনিসের জন্য দরকার বেশি, তো এসে যে টাকা দিত তাকে বলতেছে যে আমার একটু আজকে বেশি টাকা দরকার, ওই 2 দিরহাম দিয়ে আমার কাজ তেমন মিটতেছে না। এখন যে দেয় তার কাছে বললেই কি বেশি টাকা দিবে? তাহলে যাওয়া লাগবে কার কাছে? বাদশা হারুন রশিদের কাছে যেতে হবে।
এখন এই দারোয়ান বলতেছে, এই ব্যক্তিটা বলতেছে, দায়িত্ববান লোক, যে বাদশা হারুন রশিদ তো এখানে নেই, উনি আছেন মসজিদের মধ্যে। জোরে কোন কোথায়? মসজিদের মধ্যে। যে মানুষটাকে মসজিদের মধ্যে মানে থাকতে শোনা যায়, এই মানুষের মন তখন শক্ত হয় না নরম হয়? জোরে কোন কি হয়? নরম। তখন চিন্তা করছেন এই ফকির, বাস মসজিদে যখন আছে তখন আমার চাইতে আরো কি হবে, কঠিন হবে না সহজ হবে? আরো সহজ হবে। এই চিন্তা করে মসজিদের মধ্যে যখন গিয়েছে, ফকির ব্যক্তি গিয়ে দেখে অন্যান্য মানুষের মধ্য থেকে বাদশা হারুন রশিদ মসজিদের এক কোণাতে গিয়া দুহাত পেতে বসে আছে। আল্লাহু আকবার বল। জোরে বল, কয় হাত? চাচ্ছে কার কাছে? চাইতেছে আল্লাহর কাছে। এখন এই ফকির ব্যক্তি চিন্তা করে, আরে আমি যার কাছে টাকা চাই, আমি তো দুই হাত দিয়ে চাই না, আমি চাই কয় হাত দিয়ে? জোরে বল, কয় হাত দিয়া? এক হাত দিয়ে চাই। তাহলে এক হাত দিয়ে যখন চাই, আর ওই ব্যক্তি চাইতেছে কয় হাত দিয়ে, তাহলে আমার সে ওই ফকির ছোট না বড়? জোরে বল, কি? ফকির হারুন রশিদ উনি আমার চেয়ে বড় ফকির। অতএব উনি যার কাছে চাইতেছেন, আমার সমস্যার কথা ওনাকে বলবো না, যার কাছে চাইতেছেন আমিও তার কাছেই, জোরে বল, তার কাছেই চাইব। এই কথা বলে বাস চাওয়া শুরু করে দিয়েছে। কিন্তু আরেকজন যে ফকির ছিল, পরের দিন যখন আসে নাই, না আসার কারণে হারুন রশিদ বলতেছে, তোর যে সঙ্গী আছে, এ তোর বন্ধু ফকির আরেকজন, সে কোথায় গেল? এখন এই তেলতেলা গোয়েন্দা বলতেছে, ও আপনার থেকে আর কিছুই চাইবে না। জোরে বল, কি বলছে? আসলে কি এই কথা কেউ ফকির বলছিল? এখন এটাকে বলা হয় মানে অর্ধ সত্য কথা। অর্ধ সত্য কথা হলুদ মিডিয়া বলেন, এমন আছে না নাই? বলে একটা আর বলে যায় আরেকটা। এই হওয়ার পরে বাদশা হারুন রশিদের মনের মধ্যে একটু রাগ, কষ্ট। আরে আমি তো প্রতিনিয়ত টাকা দান করি, কাউকে কোনোদিন খোটাও দেই না, কিন্তু এই ব্যক্তিটা আজকে ফকির হয়ে, ফকিরের ভাব কি থাকা লাগে? শক্তিশালী, খুব অহংকার ভাব না নম্রতা ভাব? তাওয়াজ্জু, নম্রতা। তাহলে নম্রতা হলো না তো সমস্যা নাই। আমার চিন্তা, ও যখন নেবেই না তো আসলে আমি তাকে দিব 2 দিরহাম করে, সমস্যা নাই। কিন্তু আরেকজন ফকির যে তেলতেলা গোয়েন্দা, একে একটু আমি ওর সে ধনী বানাবো। জোরে বল, কি বানাবে? আচ্ছা, ধনী যদি বানাতে চাই তাহলে টাকা এখন কম দেওয়া লাগবে না, ওকে বেশি দেওয়া লাগবে? তেলতেলা গোয়েন্দা করছে কি, বলতেছে যে প্রতিনিয়ত, প্রতিদিন মুরগির রোস্ট, পুরা মুরগি, এটা সুন্দর করে প্যাকেট করে ওর মধ্যে বাদশা হারুন রশিদ 2টা দিরহাম করে সোনার দিরহাম দিত। জোরে বলেন, কিসের দিরহাম? সোনার টাকা। কিসের টাকা? তখনকার সময় 1 তোলা সোনা তার চেয়েও বেশি, 1 দিরহাম 1 তোলা চেয়েও বেশি। ধরতে গেলে ওর দাম বর্তমান বাজারে হতে গেলে 8 16 1,60,000 এরকম ভাবে দাম হচ্ছে। আচ্ছা যাই হোক, 60 বাদ দেন, 10,000 টাকা না হয় যেই ব্যাংকে চলে যায়, 1.5 লাখ, জোরে কোন কয় লাখ? তাহলে 1.5 লক্ষ টাকার স্বর্ণ মুদ্রা যখন ওখানে দিত, বলেন তো ওই ফকির এখন গরিব থাকার কথা না ধনী হওয়ার কথা? জোরে কোন কি হওয়ার কথা? বাস বেশ কয়েকদিন চলে গেল, 16, 15, 20, প্রায় 1 মাস পর দেখা যায় যে ফকিরটাকে মুরগি দিত এ ঠিকই আসতো, আর যেই ফকিরটা যার ব্যাপারে গোয়েন্দাগিরি করেছে, ওই ফকির আর 1 মাস বা 25 দিন পর আর ওখানে আসে না। যখন আসে না তখন খলিফা হারুন রশিদ বলতেছে, তোর বন্ধু কোথায়? বলে, হুজুর শুনছেন, আমার বন্ধুর কথা বলছেন, ও এখন এমন অবস্থায় হয়ে গেছে, এই বাগদাদ নগরীতে সে এমন একটা বড় ব্যবসায়ী হয়ে গেছে, তার টাকার কোনো অভাব, এই জোরে কোন, টাকার কোনো অভাব নাই। তখন বলতেছে, তুই কি করলি? একটা বিরক্ত হওয়ার কথা আছে না? ওর যখন অভাব নাই, হিসাবে তো তোর ধনী হওয়ার কথা। কার ধনী হওয়ার কথা? তো তোর ধনী হওয়ার কথা না হয় ও কেন হয়েছে? আসলে বলেন তো, এইটা জানার দরকার আছে না? জোরে কোন, এখন থাকবেন না থাকবেন? বলেন ইনশা, বলেন ইনশা
এটা কোরআনের একটা মহব্বত, ঠিক কিনা বলেন? তাহলে শোনার ইচ্ছা আছে, যার যার দু হাত উঠান তারপর আবার গর্বন্ত লিল্লাহ তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কুরআন ফিরানো সেই হারানো সম্মান, লিল্লাহ তাকবীর। জোরে ভাই, এই গ্রামের নাম কি? তাহলে এই মান্দা নগর, মান্দা থানা না? এই মান্দা থানা শ্রীকৃষ্ণ নগরীর এই জায়গার মানুষের কি পাওয়ার কম না বেশি? আমি শুনছি হাই লেভেলের লোক, ঠিক কিনা বলেন? রাস্তা অনেক উন্নত, তার আওয়াজ সুরহ কম হওয়া যাওয়া আওয়াজটা কি হয় লাগবে বেশি। যে আওয়াজ শুনেন ওই মুসলমান পালিয়ে যেত যত কাফের বেঈমান, মারো সেই হুঙ্কার করে তুল পার, মারো সেই হুঙ্কার করে তুল পার, পাপ দুনিয়া থেকে করো সারখার, লিল্লাহ তাকবীর। আল্লাহ লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। সম্মানিত উপস্থিতি, ভালো করে একটু খেয়াল করলেন। আপনাদেরকে এখন প্রশ্ন করব, বলেন তো কোরআনের বয়স কম না বেশি? জোরে কোন কি? কোরআনের বয়স বেশি। কোরআনের বয়স কত? 1450 বছর পার হয়ে গেল। কোরআনের মধ্যে প্রথম সূরার নাম কি? কথা বলেন, প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এখন আপনাদেরকে আমি বলতে চাই, বলেন তো আমাদের দেশের মধ্যে মাঝে মধ্যে গান ভাইরাল হয় না হয় না? এই কথা বলেন, গান ভাইরাল হয়? এই গান ভাইরাল হয় মাঝে মধ্যে, শোনা যায় বেদের মেজস নামায় আসি আসি থাকি দিয়াছে কাঁচা বাদাম ফাটা বাদাম। কথা বলেন, মাঝে মধ্যে হয় না? আন্দাজি একটা। আচ্ছা, কোনদিন কোন মসজিদের ইমাম সাহেবকে এরকম কি বলতে বা শুনতে শুনেছেন? মুসল্লিরা বলেছে, হুজুর প্রতিদিন আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা আমরা পড়ি না পড়ি? বলেন ভাই পড়ি। তাহলে তিনিও পড়েন। কোনদিন কি বলতে শুনেছেন, হুজুর আপনি আজ থেকে আর কোনদিন সূরা ফাতিহা পড়বেন না, ভালো লাগে না? কথাটা এমন বলছে? এই কথা কোনদিন বলে নাই রে। এই কোরআনটা এমন একটা পাওয়ারফুল, যখন নাকি ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। বলেন তো এই কোরআন শুনতে খারাপ লাগে না ভালো লাগে? আল্লাহর কোরআন যতই পড়ি ততই মধুর লাগে, আল্লাহর কোরআন যতই শুনি ততই মায়া লাগে। আল্লাহু আকবার। বলেন ভালো লাগে না লাগে না? জোরে বলেন, ভালো লাগে না লাগে না? এবার একটু আপনারা খেয়াল করেন, তাহলে এই আসমান আর জমিনের মালিক কে? আসমান জমিন যার গোলামি করব, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আপনাদের সুপরিচিত আয়াত বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আল্লাহ বলেছেন, তোমার যা কিছু সবকিছু আমি আল্লাহর দিকে যেন তাওয়াজ্জু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষকে দেখা যায়, এই মানুষগুলো মনে মনে চিন্তা করে, হুজুরের ওয়াজ যদি ভালো লাগে তাহলে আমরা হয়তো সেই জায়গাতে ওয়াজ শুনতে যাব, ঠিক মতো থাকবো। আসলে বলেন তো একজন খাঁটি মুসলমানের কি এইটা হতে পারে? এটা হতে পারে? মুসলমানের কথা হলো ওই জায়গাতে কোরআন যখন শোনা যাইতেছে, ওয়াজ মাহফিল যখন হইতেছে, আমি ওই জায়গাতে যাব। এইটা হলো একজন মুমিন ব্যক্তির কলিজার মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসার কথা। বলে ঠিক কিনা? আপনাদেরকে আমি এবার বলতে চাই, বলেন তো এই কোরআন নাযিল হয়েছে গরুর উপর না মানুষের উপর? কথা বলেন, কার উপর? মানুষের উপর নাযিল হয়েছে। এই কোরআন থেকে শুধু এই জন্য যে একটা মানুষ মারা যাবে
আর তার জন্য খতম পড়লেই মিটে গেল। আসলে কোরআন কি এই জন্য না? জি না। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হলো মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোন ব্যক্তি যদি এই কোরআনকে জীবনের ক্ষুদ্রতম থেকে নিয়ে বৃহত্তম সর্ব সেকশনে সর্ব জায়গায় যদি কোরআনকে মেনে নেয়, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের একটা জীবনের উদ্দেশ্য আছে না নাই বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, ও নবী আপনি বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ও নবী আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, তার নামাজ, তার হায়াত, তার মরণ, তার সবকিছু যেন কার জন্য হয়? জোরে কোন কার জন্য হওয়া লাগবে? আল্লাহর জন্য হওয়া লাগবে। আল্লাহ বলেন, ও বান্দা আমার রাস্তায় তুমি টাইম দিবা, আমার রাস্তায় তুমি সময় দিবা, তোমার জন্য উপকার ছাড়া কোনো ক্ষতি হবে। সুবহানাল্লাহ বলেন না? মেডিকেল সায়েন্স তারা গবেষণা করে বলেছেন, যদি কোনো ব্যক্তি এমনি অযথা রাত জাগে, কি বললাম, যদি এমনি অযথা রাত জাগে, তাহলে এই ব্যক্তির আমাশয় রোগ হবে। যেরকম কি রোগ? আমাশয় বোঝেন না আপনারা? এই আমাশয় রোগ হবে। আর যদি কোনো ব্যক্তি কোরআনের মাহফিলের মধ্যে বসে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের দুনিয়া বিভিন্ন জায়গাতে আযাব গজব কম না বেশি? জোরে কোন কম না বেশি? খাদ্যের দাম কম না বেশি? অর্থনৈতিক সমস্যা আছে না নাই? নতুন নতুন রোগ আবিষ্কার হচ্ছে কিনা বলেন? এইটা আমাদের গুনাহের কারণে। জোরে কোন কিসের কারণে? অশ্লীলতা, বেহায়াপনা কেন? আল্লাহকে না মানার কারণে। কথা বল ঠিক কি মুসলমান? তাহলে এখন বলেন তো, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আমাদের জান মাল সব দেওয়া লাগবে না লাগবে না? যদি আমরা আল্লাহর কাছে আমরা সময়টা ব্যয় করে দেই, যারা আজকে এখানে আসছেন কপাল বড় ভালো, আর যারা এখন আসতে পারে নাই ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, আমি আল্লাহর কাছে বলি, মালিক তাদেরকে তুমি হেদায়েত করো, এই কোরআনের মাহফিল আসার মতো তৌফিক দান করো। জোরে বলো আল্লাহুম্মা আমিন। এই কত মানুষ ঘুরে ঘুরে মারা যায় রে, সকালবেলা কিন্তু আর উঠতে পারে না। স্ত্রী এখন ডাক দেয় 10টার দিকে, 10টার দিকে ডাক দিয়ে দেখে স্বামী কিন্তু আর দুনিয়াতে। বলেন এরকম হয় না? হয় না বাবা? মানুষ ঘুমের ঘুরে কিন্তু মারা যায়। আমি আল্লাহর কাছে বলি, মালিক যারা এখন পর্যন্ত ওয়াজ মাহফিল ছেড়ে ঘুমিয়ে পড়েছেন, আল্লাহ তাদেরকে আখিরি মুনাজাত পর্যন্ত আসে থাকার মতো তৌফিক দান করো। আল্লাহ তুমি সকলকে হেদায়েত করো। আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এখানে আসবো ঠিক, একটা মানুষ যে কাজ করবে, কাজ করলে তার একটা ফলাফল দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আমরা কি আন্দাজে কোনো কাজ করতে যাই না উদ্দেশ্য আছে? জোরে করে কি আছে? আপনারা কি কষ্ট পাচ্ছেন? তার উদ্দেশ্য আছে। আমরা এখানে বসেছি, আসছি, আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? রমজান মাস চলে গেল, অনেক আলোচনা ভাই, এগুলো আমার বলার সময় নেই, আমি সরকারি কথা বলে চলে যাবো ইনশাআল্লাহ। এবার লক্ষ্য রাখেন, এই এখানে যে আমরা আসছি, এখানকার একটা কিন্তু ফলাফল আছে না নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় সময় ব্যয় করো, আমি আল্লাহ তাআলা বিনিময়ে তোমাদেরকে কি দেব? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে তোমাদের জান এবং তোমাদের মাল আমি আল্লাহ কিনে নিলাম, বিনিময়ে আমি মালিক তোমাদেরকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। এত তাকওয়া দাও আছে না নাই? উনি আলোচনা করলেন রমজান মাস সম্পর্কে। যদি কোনো ব্যক্তি রমজানে রোজা রাখে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়,
আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার ঠিকানাটা জান্নাত দান করে দিবেন। ঠিক কিনা বলেন? ওই বান্দাকে তাকওয়ার দৌলত দিবেন। তাকওয়ার দৌলত কি আমরা ঠিকমতো বুঝি? তাকওয়া কি জিনিস? কাক ভয় করা। জোরমান কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। সরু রাস্তা দিয়ে নেও, সরু রাস্তা দিয়ে যদি কাঁটা থাকে, কাঁটাওয়ালা গাছ, তাহলে আপনি কি হুড়মুড় করে যাবেন নাকি খুব সাবধানে যাবেন? তাহলে খুব সাবধানে চলাই এর নাম হলো তাকওয়া, যাতে করে কোনো গুনাহ না হয়। আল্লাহকে ভয় করার ফলাফল শুধু কি পরকালে পাবো না দুনিয়াতেও পাবো? এই কথা বলা, দুনিয়াতে কেমনি করে পাবো? ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি রাতের বেলা উনি ভ্রমণ করতেছিলেন, কার বাড়িতে কি আছে, খাবার আছে না নাই, কোনো কষ্টে আছে কিনা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি দেখতেছেন বিধবা মহিলা মার মেয়ের দুধ যখন নাকি এরকম ভাবে গরুর দুধ দহন করার পরে বাজারে বিক্রি করবে, কিন্তু মা বলতেছে না, দুধের মধ্যে একটু পানি দিলে কম হবে না বেশি হবে? বেশি হয়ে যাবে। মেয়ে বলতেছে ওমর ফারুক যদি বুঝতে পারে তাহলে তোমার 12টা বাজাইবে। আল্লাহু আকবার। মা বলতেছে না, ওমর ফারুক এই জায়গাতে নাই বা। এইবার মেয়ে বলতেছে মা, ওমর ফারুক না থাকতে পারে আমার বাড়ি। আল্লাহু আকবার। আমার মালিকের চোখে তো ফাঁকি দেওয়া যায় না রে মা। এই কথাটা কিন্তু ওমর ফারুকের কানে পৌঁছে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে বাড়িতে চলে গেছে, আর দেরি করে নাই। আল্লাহু আকবার। বাড়িতে গিয়া সন্তানটা কিন্তু যুবক ছিল, সেই সময় ওমর ফারুক কিন্তু বৃদ্ধ হয়েছিল। সন্তানের সামনে গল্প করতেছে, বেটারে যদি আমার যৌবন তোর মতো থাকতো ওই মেয়েটাকে আমি বিয়ে করতাম। জোরে বলো আল্লাহু আকবার। কিছু মানুষকে আমি দেখেছি বুড়া হতে পারে, মন কিন্তু বুড়া হবে। ক্যামেরা ঠিক আছে নাকি রে ভাই, বিয়ে করবি? করবো, তো বাবার জন্য ভয় লাগে। ঠিক কিনা বলেন? ওমর ফারুক বলতেছে আমি তাকে বিয়ে করতাম। বলেন তো তার মধ্যে কি পেয়েছে? টাকা পয়সা, অন্য কিছু? তাকওয়া। জোরে বলেন কি? এই সন্তানের সঙ্গে মেয়েকে যখন বিবাহ দিল, বেচার বউ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখানে আছে ওই মেয়ের থেকে যে মেয়েটা হয়েছিল, ওই মেয়ের পেট থেকে যে মেয়েটা হয়েছিল, ওই মেয়ের পেট থেকে তার একটা সন্তান এসেছিল দুনিয়ায়। যে সন্তানটা ছিল খলিফা ওমর ফারুকের মতো। আল্লাহু আকবার। আমরা কিন্তু অনেক সময় কি করি, সন্তানের জন্য হুজুরের কাছে যাই, এর কাছে ওর কাছে, হুজুর একটু দোয়া করে দিবেন, ঝাড়া দিয়ে দিবেন। যতই আপনি ঝাড়া দিতে যান না কেন বাবা, আপনার মধ্যে যদি মেডিসিন না থাকে, আল্লাহ ভয় না থাকে, আপনার সন্তানের মধ্যে কিন্তু ভেজাল ঢুকে যাবে। জোরে বলেন যাবে না? যাবে না? এই জন্য সন্তানকে শুধু তাকওয়া করার জন্য বললে হবে না, মালিকের কাছে চেয়ে বলতে হবে, মালিক তোমাকে ভয় করে তুমি সারা বড় কবিরাজ কেউ নাই গো। আল্লাহ তুমি মেহেরবানি করে আমার সন্তানকে ভালো রাস্তায় ফিরে আনো। আল্লাহু আকবার। এখন বলেন তো তাকওয়ার দাম আছে না নাই? জোরে করে আছে না নাই? তাকওয়ার দাম কিন্তু আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন, বান্দা তুমি যদি আমার কাজ করো তাহলে আমি তোমাকে জান্নাত দান করে দেব। জোরে কোন কি দান করে দেব? এখন বলেন তো জান্নাত কারা কারা পেতে চাই? দুহাত উঠে মালিকের কাছে একটু দেখায় দেন গভীর রাতে। হাত উঠান, হাত উঠান, আল্লাহ তাকবীর। তোমার বান্দার জান্নাতের জন্য হাত উঠাইছে, আপনাকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কলিজার মধ্যে তুমি ভয় ঢুকে দাও মালিক। যারা হালাল কাজের মধ্যে আছে, আল্লাহ হালাল কাজের মধ্যে তুমি বরকত দান করো। আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা হারামের মধ্যে
কাছে মালিক কলিজার মধ্যে তুমি আল্লাহ এমন ভয় ঢুকে দাও ওই গুনাহ থেকে যেন ফিরে আসি হালাল কাজের মধ্যে তুমি বরকত দান করবে আমিন। মানুষ গুনাহ করে কিন্তু গুনাহ থেকে ফিরে আসলে তওবা করলে আল্লাহ কি গুনাহ রাখে না মাফ করে দেয়? এই যারা কথা বলে না ভেজাল আছে ভাই বলেন এই মাফ করে দেয় না দেয় না? একটা গ্লাস এই গ্লাসের মধ্যে যদি রং থাকে এই রঙের পানি যদি এখানে বারবার ফ্রেশ সাদা পানি আমি ঢুকিয়ে দেই তাহলে এই রঙের পানি থাকবে না বের হয়ে যাবে আর সাদা পানি জমা হয়ে যাবে। একটা মানুষ যদি গুনাহ করে মালিক কয় বান্দা আমার সে বড় দয়ালু আর কেউ হতে পারে তুই মাফ করে আর তো সবকিছু মালিক আমি দান করে দিব কিন্তু তোর মনটা ঠিক কর। আল্লাহু আকবার কর। তাহলে আমরা জান্নাত চাই না চাই না? জান্নাত চাই। জান্নাত যদি চাই তাহলে দুনিয়াতে যার সাথে সম্পর্ক করলে কিন্তু জান্নাত পাওয়া যাবে। এই জোরে কোন জান্নাত পাওয়া যাবে? তাহলে জান্নাত যদি পেতে চাই তাহলে সম্পর্ক রাখতে হবে দুনিয়াতে কয়জনের সাথে? কথা বলেন কয়জন সাথে? তিনজন। জোরে কোন কয়জন? আরো জোরে। তিনজন। কয়জন? জোর হলো না আরো জোরে। হ্যাঁ এই তিনজন। এই তিনজন সূরা মাইদার 55 নম্বর আয়াতে কি বলেছেন? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আবার আল্লাহ বলেন যদি তোমরা জান্নাত পেতে চাও এক নম্বর সম্পর্ক রাখতে হবে আল্লাহর সাথে। জোরে কোন কার সাথে? দুই নম্বর সম্পর্ক রাখতে হবে নবীর সাথে। তিন নম্বর সম্পর্ক রাখতে হবে যারা দুনিয়াতে নেক কাজ করে ভালো কাজ করে তাদের সাথে মহব্বত তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? এখন বলেন তো আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখি আমাদের কোনো সমস্যা হবে? এই জোরে কোন সমস্যা হবে? যদি দুনিয়াতে যাত্রার সাথে সম্পর্ক রাখলে শান্তি পাওয়া যাবে না, তার সম্পর্ক রাখতে হবে ভালো জায়গায়। ঠিক কি না? কিছু কিছু মানুষকে আপনারা দেখবেন এই চেয়ারম্যান নেতা ইত্যাদির সাথে সম্পর্ক রাখার কারণে কিছু কিছু মানুষকে দেখা যায় মাঝে মধ্যে গরম দেখায়। সবাই কিন্তু এক সমান নয়। আমি কাল লোক জানি যদি কল্পনা না করা তাতে মনে হয় চা কাপে গরম বেশি। ঠিক তাহলে আল্লাহর সাথে সম্পর্ক রাখলে এই ব্যক্তির কোনো সমস্যা নেই। জোরে কোন সমস্যা? আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন বান্দারে আমার সাথে সম্পর্ক রাখলে দুঃখ নাই টেনশন নাই। যদি তুমি ইমানদার হও আমি আল্লাহ তখন তোমার সবকিছু ফায়সালা করে দিব। আল্লাহু আকবার। আল্লাহর সাথে সম্পর্ক রাখলে কোনো টেনশনের কারণ নাই। কি টেনশনের কারণ নাই? আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে কি তোমার ভয় নাই? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক করবে ইমানদার হবে আল্লাহ বলেন ওই ব্যক্তি যদি বিপদের মধ্যে পড়তেও লাগে আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে সরায়া নিয়ে এসে আমি আল্লাহ আলো দান করে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা সব বন্ধু কি এক সমান? কিছু বন্ধু আছে বন্ধু বন্ধুকে বলতেছে দোস্ত তুই যদি বিপদে পড়তে লাগিস তাহলে আমি তোকে জানা মাত্রই অবশ্যই সাহায্য করব। জোরে বলে না বলেন সাহায্য কিন্তু করব। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তোমাকে হ্যাঁ মিশন দিচ্ছি বলতেছি আপনি আসেন থাকলে শান্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ দান করছে মনে হয় তাই না?
এই জন্য চাষা গরম দেখাচ্ছে চলে গেছি আবারও পড়বে। আমাকে আপনারা উঠায় দিচ্ছেন, বলেন আগে না পরে? জোরে বলেন আগে না পরে? বাহিরের মেহমান যখন আসে খেয়াল রাখবেন একটা সূত্র, বাহিরের মেহমানের থেকে মানুষ কিন্তু শুনতে চায়, কথা বলে ঠিক কিনা বলেন? যাই হোক, তারপর যতটুকু আমি পারতেছি চেষ্টা করতেছি। আমি তার কম্পিউটার না যে সব 1 মিনিটের মধ্যে বলে ফেলবো, এটা কি সম্ভব বলেন? তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আপনাদের রুচি থাকতে আমি এখান থেকে গেট আউট হয়ে যাবো ইনশাআল্লাহ। খারাপ লাগছে? আমি কি বাজে কথা বলতেছি? তাহলে আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন আর কিছুক্ষণ ইনশাআল্লাহ। কারণ আমি আসছি, আপনারা এখানে আসছেন, আগামীকাল আর এই মেলা না থাকতেও বলেন থাকবে, মাহফিল হবে, হয়তো আমি আপনি থাকতে পারবো। আমি আল্লাহর কাছে বলে মালিক, যারা সময় দিবে গো, ইজ্জত দান করবে মাহফিলের, আল্লাহ তুমিও তাকে ইহকাল পরকালে সম্মান দান করো, বল আমিন। আল্লাহ কোন রূপ দিও না, বড় মুসিবত দিও না গো মালিক। আমি কিন্তু সাধারণত ব্যক্তির একজন মুসাফির মানুষ, আমার দোয়া আল্লাহ কবুল করে নেবে। জোরে কথা ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, এবার একটু তাহলে খেয়াল করেন, যে ব্যক্তি ইমানদার হয় তার জন্য কোনো সমস্যা এক আপনি করেন। মুসা নবী আলাইহিস সালাম যখন নাকি ফেরাউন যখন তাড়া মেরেছিল, বলেন তো সেই সময়ে মুসা নবী কি ওই নদী পার হয়েছে না হয় নাই? হয়েছিল। আর ফেরাউন পিছ থেকে বলতেছে এই নদী কে তৈরি করেছে? সবাই অনেকেই নেমেছিল, অনেকের গাড়ি অনেকের ঘোড়া নেমেছিল, কিন্তু ফেরাউন অত বোকা নয়। ফেরাউন বলছে আমি একটু পরেই নামি, আমি একটু। কিন্তু ফেরাউনের স্লিপ কাটছিল কিভাবে? এক প্রাণী যদি লাফ দেয়, দেখে দিকে আরেক প্রাণী বসে থাকে না, ও লাফ দেয়। ও কি করে? যে ফেরাউনের ঘোড়া লাফ দিছে, তখন ফেরাউনের অবস্থা এখন সাইডে, শুরুতে নাকি মাঝখানে? কোথায়? মাঝখানে হয়েছে। মুসা নবী যখন পার হয়ে গেল, মুসা নবী আল্লাহকে বলতেছে মালিক, আমি তো চলে আসছি, ফেরাউন তো পিছনে আমার দুশমন, এখন তো পানি মিল করে দেওয়া লাগে। আল্লাহ বলে মুসা, আমি যা জানি তুমি তা বলেন জানো না। যেই মাত্র ফেরাউন মাঝখানে গিয়েছে, আমার আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলে আমি যখন বলি হও, তখন সঙ্গে সঙ্গে হয় না হয়ে যায়। যাই হোক, তাহলে মুসা নবীকে কে রক্ষা করছিল? জোরে বলেন কে? আল্লাহ। অনেক কথা আছে, তো যাই হোক, আপনারা দিয়ে উঠা বসা করতেছেন, আর ওঠানামা করলে আমাকে ভালো লাগে না, আমিও শেষ করে দিচ্ছি। টান দিব, এটা টান দিব। আচ্ছা, সম্পর্ক রাখবো কয়জনের সাথে? আল্লাহ, আল্লাহর নবী, আর যারা নাকি ভালো ব্যক্তি, কথা বলে ঠিক। যাই হোক, আপনাদের খারাপ লাগছে নাকি? কোরআন তো খারাপ লাগবে যার মশা মার্কা মানুষ, যে তার খারাপ লাগতে পারে। কারণ বলেন তো, মশারি যে বানাইছে কোম্পানি, মৌমাছির জন্য না মশার জন্য? মশার জন্য কেন বানাইলো? মশা রাতের বেলা ঘুমও পারে না, ঘুম বারবারও দেয় না। কিছু মানুষ আছে মশা মার্কা, ভালো কাজ করবে না, করবারও। এই কথা কোন ঠিক কিনা বলেন? অসূত্রটা এরকম। আর মৌমাছি একে ওরকম করে, মৌমাছি মধুর জায়গা থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, ভালোবাসা করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি খেয়াল করেন, এই জায়গাতে অনেকে দান করেছেন ধান, চাল ইত্যাদি অনেক কিছুই, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, কিন্তু সময় অনেক চলে গেছে, আপনারা থাকতে চাচ্ছেন, কিন্তু 12টা 22 বাজে। এখন এই সময় যতই আমি ওয়াজ করি, ভালো লাগুক আর যেটা লাগুক সেটা কোনো বড় কথা নয়। সময় হয়ে গেলে মানুষ থাকতে অনেক সময় চায় না। তো যদি আপনারা সময় দেন, আমি যদি বলি হয়তো শুনবে, ঠিক আছে, এ ভাই রে আপনারা যান কেন ভাই, একটু বসে শেষ দোয়াটা আপনারা করে যান। আপনারা তো দিয়ে ফেলছেন টাকা পয়সা, ঠিক কিনা? সেই শুরু থেকে টাকা দিয়ে আসতেছেন, আমি শুনতেছি, এখন পর্যন্ত আমার কাছে স্লিপ আসছে। বলেন আসছে না আসে নাই? বলেন আসছে না আসে নাই? আচ্ছা, এই জায়গাতে আমাদের প্রধান অতিথি সাহেব, উনি ওই যে
প্রহানি সুলতান মাহমুদ কামা সাহেব, তাই না? উনি লেকচার দিয়ে গেলেন, উনি দান করলেন 54,000 টাকা। কি ঠিক করে বলেন? এটা কার ঘর? 53,000 টাকা। কার ঘর? জোরে কাল কার ঘর? আল্লাহ। এখন এই জায়গাতে আরো কিছু লোক আছেন, সভাপতি, সহসভাপতি ইত্যাদি বলেন, আছে না নেই? জোরে কাল আছে না নেই? সভাপতি সাহেব এখানে দান করছেন। সভাপতি সাহেব কোনটা? কোনটা? উনি? আচ্ছা, আমি সভাপতি সাহেবের মুখ থেকে শুনতে চাচ্ছি, ঠিক কিনা বলেন? আসলে উনি আমার তার মুখ থেকে বলে, আমি তো দেখতেছি না, দেখার সুযোগ পাচ্ছে না। যদি সবার কাছে সব দাবি করা যায় না, ঠিক কিনা? আমি একটু আপনাদেরকে বলতেছি, দেখেন এটা আল্লাহর ঘর। কার ঘর? মার কথা মনে করবেন, বাবার কথা মনে করবেন। সবার বাপ মা দুনিয়াতে বেঁচে নাই। যখন নাকি সন্তান যখন বাইরে চলে যায়, এই মা সবাই গ্রামের লোক তার পিছনে পিছনে গিয়ে রাখার জন্য যায়। সন্তান যত দূরে যায়, পিছন দিকে যখন তাকায় কেউ নাই। এই বৃদ্ধা মা কিন্তু সামনে আসল দিয়ে চোখের পানিটা মুছতেছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যতই বড় হোক না কেন, চাকরি করার জন্য যায়, তারপরও খাবার দেওয়ার পর সন্তানের সাথে যখন কথা হয়, এই বৃদ্ধা মা সন্তানের চোখের পানি মুছে দেয়। বলেন দেয় না? দেয় না? সন্তানের চোখের পানি কিন্তু মুছে দেয়। সন্তান যখন বাইরে থেকে যখন আসে, বৃদ্ধা মা কি খায় না খায়, এই বৃদ্ধা মা কয়েক আইটেমের খাবারটা গোছ করে রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? ঈদ উল ফিতর গেল, ঈদ উল আজহা গেল, সন্তানেরা কান্না করে, বায়না ধরে, মেহেরবানি করে তুমি আমাদের জন্য নতুন জামা কিনে দেবে বাবা। কথা বলেন ঠিক কিনা? বাবার এই কাপড়টা, ঘরের কাপড়, কাঁধের কাপড় ছিঁড়ে গেছে, কিন্তু নিজে নেয় না, তবে সন্তানকে কিনে দেওয়া ছাড়া থাকতেও পারে না। এই সন্তানটা বাবার ওই কাঁধের দিকে, কাপড়ের দিকে, ছিঁড়া কাপড়ের দিকে তাকায়, আর মাঝে মধ্যে চিন্তা করে, আল্লাহ গো, যদি আমার চাকরি হয় তখন চাকরির টাকা দিয়ে আমার মা বাবাকে কাপড় কিনে দেব। কথা বলেন? চাকরি হয়েছে, টাকাও পেয়েছে, কিন্তু বাড়িতে আসার আগে মা অসুস্থ। একদিন পরে দেখে বেতনের টাকা পাওয়া মাত্র শুনে মার দুনিয়ার মধ্যে নাই। এমন হয় না? হয় না? জোরে করে হয় না? হয় না? এই মা যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা যখন মৃত্যুবরণ হয়ে যাইতেছেন, মৃত্যুর সময় কিন্তু ছেলে মেয়ে হাউমাউ করে কান্নাকাটি করে না? করে না? করে না? হাউমাউ করে কান্নাকাটি করে। এই মা সন্তানের মুখটা শুকায়া দেয়, আর মন থেকে বলতেছে, কথা বলতে পারে না, তা বলে, বাবা তুই আমার জন্য কান্দিস না, পারলে তুই আমার জন্য দোয়া করে দিস। কথা বলে ঠিক কিনা? মরিলে কান্দিস না আমার দায় রে সন্তান গো, মরিলে কান্দিস না আমার দায়। কাফন পরাইয়া যদি কান্দ আমার দায়, সূরা ইয়াসিন পাঠ করিও খোদারি দরবারে, খোদারি দরবার। আল্লাহু আকবার। যখন মা বাবা কেউ মারা যাবে, সূরা ইয়াসিন পাঠ করা দরকার আছে না? দরকার আছে না? নাই? এই মা যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, ছোট্ট বাচ্চা পিছনে দৌড়াইতেছে, আর গ্রামের মানুষকে বলতেছে, গ্রামের মানুষ, আমি যখন নাকি কাঁদতাম, আসার পরে কান্নাকাটি করলে, আমার মা গোসল করতে করতে বাইরে দৌড়ে এসে আমাকে কোলের মধ্যে নিত। আজকে আমার মা কি হলো? আমি যতই দেখি আমার মা কেন ডাকের সাড়া দেয় না? কথা বলেন, এমন হয় না? হয় না? এই মা আপনাদেরকে বলে দিতেছি,
মুকাশাফাতুল কুলুব গ্রন্থের মধ্যে আছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলতেছে, গো নবী, আমি যদি মারা যাই ওই কবরের মধ্যে আমি কেমনে থাকবো? মাঝে মধ্যে চিন্তা হয় না জোরে কোন হয় না আল্লাহ নবী বলতেছে, আম্মা আয়েশাকে বলতেছে, আয়েশা, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর যখন গোসল করা যায়, চারজন ব্যক্তি যখন ওই খাটনিটা কাঁধের উপর উঠায় দেয়, এই মাইয়াটা ওই সময় বলতেছে, আমার ছেলে মেয়ে স্ত্রী আমার কাউরে দরকার নাই, এই চারজন ব্যক্তি মনে হয় আমার সঙ্গে আমার কবরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই চারজন ব্যক্তি যখন নাকি কবরের পাশে গিয়া নামায় দেয়, দুইজন ব্যক্তি যখন কবরের মধ্যে নামার পরে ওই মানুষটাকে যখন ধরে নামানোর পরে দেখা যায়, নামানোর পরে ওই মানুষটা যখন মনে ভাবে চারজন নয়, মনে হয় দুইজন আমার সাথে কবরে থাকবে, কিন্তু ওই দুইজন মানুষ যখন ওই কবরের উপরে ভরতে উঠে আসে রে বাবা, আর যখন ওই বাসের চালটা দিয়ে মাটি দিয়ে দাপন করে আসে, আসার পরে দেখা যায় ওই কবরের মধ্যে ওই মানুষটা যখন ডান দিকে তাকায়, দেখে কেউ নাই রে, বাম দিকে তাকায় দেখে কেউ নাই গো, উপর দিকে তাকায় বাসের চাটা যেই ব্যক্তি রাতের বেলা বসে মাথা রেখে চিন্তা করবে মালিক, না জানি কখন দুনিয়া ছেড়ে আমি বিদায় হয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা? এইটা মাথায় মানুষটা দিয়ে চিন্তা করতে হবে। ওই কবরে একটা নয়, দুইটা নয়, যদি আমল খারাপ হয় 99টা সাপ এসে আপনার পেটটা এরকম দেহটা পেঁচায় নিয়া ইঁদুরের মতো কি করবে? গর্ত করবে, কলিজাটা উপরে রেখে বলবে, তোর কত বড় সাহস, তুই আল্লাহর হুকুম মানিস না। আমার মা বোনদেরকে বলছি, মা আপনি পর্দা করবেন, অন্যটা পড়বেন, বোরকা পড়বেন, চুলটা কিন্তু বের করে রাখবেন না, ওই চুলটা কিন্তু কথা বলে ঠিক কিনা রে বাবা? এই জন্য খেয়াল করতে হবে মালিক, আমাদের কোনো গুনাহ নাই, ওই কবরে কেমনে তাকিবি কইয়া বন্ধু বান্ধব কাউকে সে তাই পাইবা না। আল্লাহ তুমি দেখো কত মানুষ কত জায়গায় যায়, ওই মদিনায় কি নিবারা তোমার নবীর আশায় কাঁদে মাওলা, চাহিয়া দেখো না। ওই রওজা মুবারক মদিনা যাওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? ইনশাআল্লাহ। এই আল্লাহর বান্দা মা যখন দেখে সন্তান অসুস্থ হয়ে পড়েছে, এই মা অনেক সময় মান্যত করেছে, মালিক আমার সন্তানকে যদি ভালো করে দাও তাহলে মাদ্রাসা মসজিদে আমি দান করে দেব, একটা গরু দেব, ছাগল দেব, টাকা দেব। বলে নিয়ত করে না করে না? বলেন করে না করে না? এই মা নিয়ত করে, কত মানুষের কত রোগ হয়, হাজার হাজার টাকা মেডিকেল ক্লিনিকের মধ্যে চলে যায়। আল্লাহর কাছে বলে, মালিক আল্লাহ মাহফিলের ওসিলা করে মসজিদ উন্নয়ন করবে যে মাহফিল হইতেছে, আল্লাহ এই ওসিলা করে মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে রোগ ব্যাধি থেকে হেফাজত কর আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা জোরে পায় না সমস্যা জোরে না আমিন। আমরা কি রোগ চাই না রোগ সরাতে চাই? সরাতে চাই। ও মালিক কত মানুষ বিদেশ যাওয়ার নাম দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মার খায়, আল্লাহ মেহেরবানি করে সমস্ত বিপদ থেকে এই মাহফিলের ওসিলা করে মাফ করে দাও আল্লাহ।
বিপদ দিও না। কত মানুষের চাকরির নাম দিয়া হাজার হাজার টাকা কিন্তু নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি এসে করে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও গো মালিক। আল্লাহ জানি না কার মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আল্লাহ মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। কত টাকা কত পয়সা সুদ ডাকাত নিয়ে যায় না, যায় না, জোরে যায় না, হাজার টাকা নিয়ে যায়, তারপর কিছু বলতে পারে না মালিককে বলবো মালিক মাহফিলের উসিলা করে সব সম্পদগুলো তুমি হেফাজত করো, জোরে করো আল্লাহুম্মা আমিন। হে আল্লাহর বান্দা বলেন তো একটা সাবির আতানো হইছে অনেক আলেম ওলামা আছে, এই মসজিদটা কিন্তু আল্লাহর ঘর, জোরে কোন কার ঘর? আল্লাহর ঘর। এখন বলেন তো আমাদের হাতে আঙ্গুল কয়টা? জোরে কোন কয়টা? সব আঙ্গুল কি 100 মান নাকি একটা বড় আছে? কোন বড় আছে নাই? আমি আল্লাহর কাছে বলি ও মালিক তোমার অনেকগুলো বান্দা আছে, অনেক সন্তানের, অনেক মায়ের সন্তান আছে। একজন মানুষের কাছে আমি বলবো আল্লাহ গভীর রাত হয়ে গেছে, কে আছে গো এই কোরআনের মাহফিলে? আর আল্লাহ কে আছে এই তোমার ঘরের জন্য? আল্লাহ 10,000 টাকা দান করবে। দান তো অনেকেই করবেন, 5,000, 2,000, 1,000, 500, 100 দান তো করছি বা করবে ইনশাআল্লাহ। কে আছে এতগুলো মানুষের মধ্যে একজন মানুষ এই 5-10,000 টাকাটা আল্লাহর ঘরে দান করে দিয়ে বলবে হুজুর আপনি দোয়া করে দেন, আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। ও মাওলা জানি না কোন মায়ের সন্তান এখানে 10,000 টাকা দিবেন, যে ইজ্জত দান করবে আমি দোয়া করে দিব আল্লাহ তাকে ইহকাল পরকাল সর্ব জায়গাতে ইজ্জত আরো বাড়ায় দাও, আল্লাহুম্মা আমিন। কি আছে একজন বলেন যে হুজুর আমি 10,000 টাকা দান করে দিব ইনশাআল্লাহ। এবং এই যদি একজন মানুষ এরকম কথা বলেন তাহলে বলেন তো দাড়ি ঘর কি বেচা লাগবে? এমন মানুষ আছে না নাই? জোরে করে আছে না নাই? দাড়ি ঘর বেচতে হবে না, আপনার কি জমি জমা সব বিক্রি করা লাগবে? কত টাকা পয়সা চলে যায়, যায় না, যায় না? কে আছে আল্লাহর বান্দা 10,000 টাকা দান করবে ইনশাআল্লাহ, আমি মন থেকে কলজা থেকে দোয়া করে দেব, আমি মুসাফির মানুষ আপনাদের দোয়া করব ইনশাআল্লাহ। কে আছেন বলেন? একজনে বলেন কি আছে? 10,000 একজন নাই দাবি করতে পারে, একজন, জোরে বলেন কয়জন? এই গভীর রাত সাক্ষী আছে, কি আছে? কি আছে বলেন? বলেন বলেন মরে যাবেন আপনারা যখন সুযোগ হয় তখন দেবেন ইনশাআল্লাহ। হুজুর আমি দোয়া করে দিচ্ছি, একজন মানুষ কিনা এখানে পাবো না, খালি 52-53 হাজারে পাইলাম। আপনি দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি জানি দিয়েছেন, তারপর একটা মানুষ খালি কর হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। হাত করে কি আছে বলেন না? আমি ওই ছাড়ছি না সহজে, এটা দাঁড়িয়ে আমার থাকবি ইনশাআল্লাহ। হ্যাঁ চাই আসলে দিবে মনে হয় তেল আসেন কা দেন একজন বলেন ছাড়া দোয়া করে এই সমস্যা বলতে আল্লাহ। আচ্ছা কাজ করে 10,000 টাকা থাকলো, যদি মন চাই নরম হন তাহলে দিবেন ইনশাআল্লাহ। 5,000 টাকা জোর করে কয় হাজার? 5,000 টাকা, বেশি নয়, 5 জন মানুষের কাছে যাবে, জোর করে কয়জন? যা দিয়েছেন যখন যোগ দেন আপনি, হুজুর 1,000 দিয়েছেন তারও যোগ দেন ইনশাআল্লাহ। 5 জন মানুষ যদি এরকম হুজুর আমি 5,000 টাকা দান করবো, এটা আপনাদের ঘর, এটা একটা আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো, কথা আমি নিয়ে যাবো। আপনারা দান করে আসছেন, আস্তে আস্তে হয়তো কষ্ট মানে অনেক শেষ হয়ে গেছে, দানের কোনো শেষ আল্লাহ আরো দেবে। কি আছেন একজন করে হলে শুরু করেন হুজুর আমি 5,000 টাকা দান করবো, কি আছে বলেন ইনশাআল্লাহ। আমাকে একজন ইশারা করছে 10 হবে না হুজুর 5,000 দিয়ে দেন, একটু বলেন। কে বলে? কেউ নাই? একজন পাওয়া গেছে?
ভাইয়ের নাম কি রে? হ্যাঁ, আচ্ছা, যার বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আল্লাহ তুমি করি যে বড় করে দাও, সাথে আমাদের সবাইকে আরো দান করো, আমিন। দেখি কি নাম বলেন তিনি? হ্যাঁ, বেশারতুল্লাহ কবিরাজ ভাই এই মাহফিলকে গভীর রাতে আমার কথাতে তালিম মানুষ ছোট হয়ে বড় হয়ে যেটাই হইলা কেন সম্মান করেছে মালিকের কাছে বলে, মালিক তুমি তাকে ইহকাল পরকাল ইজ্জত দান করো, সাথে আমাদেরকে করো, জোরে বলেন আমিন। উনি যে ৫,০০০ টাকা দিতে চেয়েছেন, আপনারা কি মন খারাপ করছেন? অনেকে কিন্তু তাও পায় না, বেজার না খুশি, তাহলে একটু আমার সঙ্গে তাকবীর দেওয়া যাবে না, যাবে না? তাহলে একটু বলেন এ ভাই আওয়াজটা জোরে দেন, জোরে কোন মারহাবা। ওরে বাবা, অনেকে মারহাবাও কয় না, হয় কোন জুরহাবা না হয় কোন মারহাবা, এটা কিছু বলে কত। তাহলে কোন বেশারতুল্লাহ কবিরাজ ভাই জোরে কোন মারহাবা, জোরে কোন ৫,০০০ টাকা দান করেছেন আল্লাহর ঘরে, জোরে কোন মারহাবা, মারহাবা ইয়া মারহাবা মারহাবা। বেশারতুল্লাহ কবিরাজ ভাইয়ের জন্য মারহাবা, আমিন আমিন আমিন। দানকারীর পিতা মাতার জন্য জামিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ বেশারতুল্লাহ কবিরাজ ভাই ৫,০০০ টাকা দান করেছে। আমি দাবি করেছিলাম ৫ জনের কাছে, কয়জনের কাছে? আল্লাহ তুমি তার সঙ্গে বানা দাও জানি। মা বাবার জন্য আপনারা দান করে দেন, মা বাবা বেঁচে থাকলে তো অবশ্যই খাওয়া দাওয়া করতো, কথা বলে ঠিক না? ওই মা